আমি রাসবিহারী বিধানসভা কেন্দ্রে আছি এবং আমার সাথে এই দুজন তরুণ তরুণী আছেন যারা এইমাত্র তাদের ভোট দিয়েছেন। আপনার নাম কি স্যার? অনির্বাণ মজুমদার। আপনার? রাজশ্রী মজুমদার। আমি আপনাকে দিয়েই শুরু করছি। আপনি আজ আপনার ভোট দিয়েছেন। আমি কোনো দলের নাম জানতে চাই না, সেটা আমরা সে বিষয়ে আগ্রহী নই। কিন্তু এই নির্বাচনে মূল কোনো বিষয়টি আপনার ভোটকে প্রভাবিত করেছে? কি ইস্যু কে? আমি তো মানে কোনো পার্টিকে সেরকম করে সাপোর্ট করি না, বাট একটা ভোট দিতে হবে, জাস্ট আমি নষ্ট করতে চাই না, আমি সেই জন্য ভোটটা দিতে এসেছি। মানে কোনো ইস্যু মানে সেই রকম ভাবে নেই, সেই জন্য আমি যে ভোট দিতে এসেছি সেরকম নয়। এমন কিছু যা আপনি ভেবেছেন প্রচারের সময় কিছু হয়েছে যা আপনাকে প্রভাবিত করেছে? হয়তো নিরাপত্তা, চাকরি, এই ধরনের কিছু। সেরকম কোনো ব্যাপার নয়, কারণ কিনা এখন তো সমস্ত পার্টি এখন বলছে কিনা গভর্নমেন্ট চেষ্টা করছে যে জনগণের বেটারমেন্টের কিছু যাতে করা যায়, বাট কে কতটা করতে পারছে সেটা নিয়ে আমার কোনো সেরকম আইডিয়া নেই। তো যাই হোক, যেই আসুক, আমি চাই সেই জন্য কিনা আমাদের এরিয়ার যে সমস্ত সমস্যাগুলো সে যেন সমাধান করে, সেটাই চাই। আর আপনি কি বলবেন অনির্বাণ? এই নির্বাচনে আপনার প্রধান ইস্যু কি ছিল? দেখুন, আপাতত বলতে গেলে আমরা চাই যে আমাদের যারা যেমন কর্মসংস্থান যারা আছে, কাজ টাজ করতে পারে, এগুলো যারা যারা বেকার আছে তারা কিছু করে উঠতে পারে, যাতে যারা ইনিশিয়েটিভ, যারা ইয়াং জেনারেশন আছে আমাদের মতো, যাতে ভালো করে কিছু এগিয়ে যেতে পারে, সেটা আমাদের একটাই কি ইস্যু, যারা আমরা সাথে এগিয়ে যেতে পারি। তো আপনার মতো তরুণদের জন্য গত ধরুন 10 বছরে, 15 বছরে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেগুলোর ব্যাপারে আপনি কি ভাবেন? সেগুলো সম্পর্কে আপনি কি ভাবেন? আপনি কি মনে করেন সেগুলো যথেষ্ট হয়েছে? এনাফ তো কিছুই হয় না, এনাফ বলে কিছু নেই। সেই যে যা যতটা স্যাটিসফ্যাকশন দরকার যে আমার এতটা গেলে আমি এতটা পাবো, তো সেটা তাদের কাছে আলাদা আলাদা পার্সপেক্টিভ রয়েছে, তো তাদের আলাদা আলাদা ব্যাপার। বেকারত্বটা তো অবশ্যই একটা ইস্যু, সেটা বেকারত্ব যেটা একটা অবশ্যই ইস্যু, যেটা কিনা এখন পার্মানেন্ট একটা জব পাওয়া, মানে একটা তার মধ্যে একটা ফ্যামিলি যে এতগুলো মেম্বার, একটা পার্সন এখন জব করলে তো অবশ্যই সেটা এনাফ হয় না। স্বামী স্ত্রী দুজনে, আমরা দুজনেই কাজ করি, আমরা তবু কি বলবো, মানে মনে হয় যে আরেকটু বেটারমেন্ট হলে ভালো হয়, স্যালারিটা একটু বেটার হলে ভালো হয়, তো সেটাই চাই যে একটু বেটার জব অপরচুনিটিস হলে সেটাই ভালো। তাহলে আপনি মনে করেন চাকরি একটা বড় সমস্যা? জবটা আপনাদের দুজনের জন্যই, যদি কিছু মনে না করেন, আপনারা কি বেসরকারি ক্ষেত্রে আছেন? আপনারা কি সরকারের সাথে কাজ করেন? আমরা দুজনেই আপনারা দুজনেই বেসরকারি ক্ষেত্রের কর্মচারী, আর আপনি সারা জীবন কলকাতাতেই কাজ করেছেন। হ্যাঁ, সারা জীবন। আর আপনার মনে হয় যে চাকরি এমন কিছু যা হওয়া প্রয়োজন? আরো বড় করতে হবে, সেটা হলেই বেটার হয়। যত মানে ইনক্রিজ হবে, যত বড় আমাদের জব সিকিউরিটিটা আমাদের যাতে আরো ইয়েটা বাড়তে থাকে, শুধু কলকাতার নয়। বেকার ভাতা বা এই জিনিসগুলো তো আমরা চাই না। সত্যিকারের বলতে যেটা মানে আমরা চাই যাতে একটা পার্মানেন্ট জব অপরচুনিটিস থাকা, যেটা কিনা আমরা অ্যাপ্লাই করলেই আজকাল তো একটা জায়গায় অ্যাপ্লাই করতে গেলে তার জন্য ফর্ম ফিল আপ করো, তার জন্য টাকা দাও ফর্ম ফিল আপ করতে, তারপরে জব পাবো কিনা তার তো কোনো ইয়ে নেই। আর তারপরে তো ফেক জবস এর জন্য তো ভর্তি আছে, যেখানে কিনা টাকা ডিমান্ড করে। তো আমরা চাই গভর্নমেন্ট এইগুলো একটু দেখুক, কারণ এর আগে আমিও টাকা দিয়েছি কিছু জায়গায়, যেখানে কিনা জবের জন্য বলেছে দেওয়া হবে, কিন্তু বাট আমরা পাইনি। সেই জন্য চাই যে গভর্নমেন্ট এই জিনিসগুলো দেখুক, একটা ভালো বেকারের যে জিনিসটা কিনা সেই জিনিসটা একটু ভালো হয়। ধন্যবাদ। তো এই নির্বাচনে চাকরি এবং কর্মসংস্থান নিয়ে কথা বলা এখানকার এই তরুণ ভোটারদের কাছ থেকে একটি আকর্ষণীয় দৃষ্টিকোণ।